এই জায়গা কি টিকটক করা জায়গা? না, এই জায়গায় টিকটক করার জায়গা নাকি আপনাদের? টিকটকার? হ্যাঁ, সমস্যা সমস্যা তো এই জায়গা কি? আপনার সমস্যা কি? যাদের গড় তাদের তো সমস্যা নেই, ব্যাপারীদের তো সমস্যা নেই, আপনার সমস্যাটা কি? আমি তো লক্ষ্য করতেছি যে আপনি এই জায়গায় একবার ওই জায়গায় একবার এত সুন্দর গরু। এই আপু টিকটক ভিডিও বানাচ্ছেন নাকি অন্য কিছু করতেছেন? ভাই দেখছেন না কি করছি? আপনি কি করতেছেন? আপনি কতক্ষণ ধরে দেখতেছেন যে আপনি বারবার সেলফি তুলতেছেন, টিকটক ভিডিও বানাচ্ছেন? এটা কি টিকটক করার জায়গা? টিকটক করার জায়গা না, আমি একটু পরপর ছবি তুলতেছি, যেটা পছন্দ হইতেছে ওইটার ছবি তুলতেছি, ওইটাই ভিডিও করতেছি, আমি আপলোড দিতেছি। আমার ফলোয়াররা আমাকে অনেক ভালোবাসে, অতএব ওরা বলছে আমি যদি কুরবানি দেই অতএব ওদের জানিয়ে দিতে, আর ওরা যদি পছন্দ করে তাহলে আমি কুরবানি দিব। বুঝতে পারছেন? এখন আপনি কেন ডিস্টার্ব করতেছেন আমার বারবার? উফ, বুঝি না সমস্যাটা কি আপনাদের? টিকটকার? হ্যাঁ, সমস্যা সমস্যা তো এই জায়গা কি টিকটক করার জায়গা? না, এই জায়গায় টিকটক করার জায়গা না, কিন্তু আমার ফলোয়ারদের তো দেখাতে হবে যে আমি কুরবানি দিব, আমি গরু কিনবো, এত সুন্দর একটা গরু, এটা আমি যদি না দেখে তাহলে হবে বলেন? এটা এবার টিকটকে দেখাইতে হবে এরকম কথা হইলো? তো দেখাবো না। এটা এই যে আসলে টিকটকার হচ্ছে প্রতিবন্ধী, এই যে এখন প্রমাণ পাইলাম। প্রতিবন্ধী বলতেছেন কারে আপনি? আমার কি হাত পা নেংরা? আপনি তো প্রতিবন্ধী। কিসের জন্য আমি টিকটক ভিডিও বানাইতে আসছেন কেন? আমি টিকটক ভিডিও বানাতে আসি নাই, কি করতে আমি গরু কিনবো, কুরবানি দিব, এই জন্য ফেসবুকে আপলোড দিব, আমার ফলোয়ার যারা আছে আমাকে ভালোবাসে তাদের দেখাবো। আপনার সমস্যাটা কোন জায়গায়? দেখালে কি হবে? তাদেরকে দেখালে তারা বুঝবে, তারা আমাকে পরামর্শ দিবে, তারা বুঝবে যে আপু অনেক বড় লোক, আপু কুরবানি দিতেছে এরকম। ভাইয়া এই বিষয়টা না, এটা জানানোর জন্য না। তাহলে বলেন। আপনি একদম রং কথা বলতেছেন, বুঝছেন? একটু আস্তে বলেন, আপনি এত জোরে চিল্লান না, আপনি এমন করে কথা বলতেছেন কারণ আমার কাজে ব্যাঘাত ঘটে দিচ্ছেন, আমি বলবো না? এটা কি সে বেকার? এই যে আপনি এসে বাধা দিতেছেন বারবার। বেকারের কথা? আপনি এই জায়গায় টিকটক ভিডিও বানাইতেছেন, জিজ্ঞাসা করলাম যে আপনি কি টিকটক ভিডিও বানান নাকি এই জায়গা? এটা কি টিকটক ভিডিও বানানোর জায়গা? হ্যাঁ, এটা এই জায়গায় বানাবো আমি, আপনি কিছু করলে করেন। একটু আস্তে কথা বলেন। আপনি এই জায়গা আপনি বলেন, একটু কম মেসেজে বলেন যে এটা কি টিকটক করার জায়গা? আপনার সমস্যা কি? যাদের গড় তাদের তো সমস্যা নেই, ব্যাপারীদের তো সমস্যা নেই, আপনার সমস্যাটা কি? আমি তো লক্ষ্য করতেছি যে আপনি এই জায়গায় একবার ওই জায়গায় একবার এই জায়গায় একবার, মানে এইটা আমার কোন ধরনের ফাইজলামি? আমার যেটা পছন্দ হবে সেটা আমি ভিডিও করবো না, যেটা আমার পছন্দ হবে সেটা আমি ছবি তুলবো না, আমার ফলোয়ারদের দেখাবো না? আমি কি আপনার সাথে চিল্লায় কথা বলতেছি? না বললেন, কিন্তু আমি আমার রাগ হচ্ছে, আপনি আমার কাজে সমস্যা করতেছেন। আপনি যান, এত হাইপার হইলো হইব? আপনার কাজে সমস্যা করতেছেন না, আপনি যান, দেখে এখান থেকে যান। আপনার গায়ে হাতিতেছেন কেন? তাহলে আপনি যান, আপনি মাইক্রোফোন সরান, যান। এটা তো ধরার ক্ষমতা আপনার নাই। আপনি ধরারও ক্ষমতা নাই আমাকে, আপনি আমার হুকুম নিয়ে আপনি আমাকে জিজ্ঞেস করা উচিত ছিল। আমি আপনাকে ধরছি? আমি ভিডিও করতেছি, ওর মধ্যে এসে তো আপনি শুরু করে দিচ্ছেন। আপনি এই জায়গায় ভিডিও করার জায়গা? আপনি বারবার বলতেছেন যে ভিডিও করতেছেন, টিকটক করার জায়গা এই জায়গা? এই জায়গায় যে আপনি মিউজিক দিয়ে টিকটক ভিডিও বানাইতেছেন, এটা কি টিকটক করার জায়গা? আচ্ছা, আমি বলতেছি আমার সমস্যা, আমার অপরাধ হয়েছে আমি এখানে টিকটক ভিডিও বানাতে, কিন্তু আমার কি পছন্দ আছে না? একটা পছন্দ থাকলে এই জন্য কি টিকটক ভিডিও বানায় আপলোড দিতে হবে? অবশ্যই দিতে হবে। আমি তো বারবার বলতাছি যে আমার ফলোয়াররা দেখবে, তারা চায় যেন আমি ভালো একটা গরু কুরবানি দেই, এবং কি কুরবানি দিলাম, ছাগল দিলাম না বেড়া দিলাম না উট দিলাম, সেটা তারা দেখবে, বুঝেন নাই? নাকি কুত্তা দিলেন? এটা আবার কেমন কথা? কুত্তা কখনো কি কুরবানি দেওয়া যায়? আপনি আজে বাজে কথা বলতেছেন কেন? আপনার কথা তো এটা বুঝাইতেছেন টিকটকার যে আসলে প্রতিবন্ধী। টাকা লাগবে না? হ্যাঁ, কুকুর টাকা লাগবে না? দেখছেন চাচা ঠিকই কইছে, কুকুরের টাকা লাগবে না। আমি ওটা দেবো কেন? আমি ওটা দেবো কেন? আপনার সাথে আর কথা বছরে বলবো একটা না, ঈদ ঠিক আমি আছে? গরু দেবো, আমি কেন ওটা দিতে যাব? এটা সবাই দেখায় ফালতু কথা বলতে, হ্যাঁ সবাইকে দেখাতে হবে। আপনার কোনো সমস্যা না থাকলে আপনি সমস্যা থাকলে আপনি জানেন কেন থেকে? আপনি তো গাই মেরিতেছেন গা। আপনি তো আমার ডিস্টার্ব করছেন, তার জন্য দেখতে যাবো এই গান এত জমাইতাছেন? হ্যাঁ? কি সব সময় সব জায়গায় এসে ওই যে ঝামেলা আপনি করেন। জান তো ভাই, আপনি জান আমি এনে ভিডিও বানাবো, আপনি জান। তা এখন যে আপনি ভিডিও বানাবেন, আমি তো মানে আপনি আমার এখন তখন বললেন টিকটকার, আমি এই প্রতিবন্ধী এগুলি বললেন। আপনি যে এখন ভিডিও বানান, আপনি হয়তো তাহলে প্রতিবন্ধী হয়ে যাবেন এখন। আমি তো আপনার মতো টিকটক ভিডিও বানাইতেছি না। আমার ফলোয়ারদের দেখাবো না আমি? আচ্ছা ঠিক আছে, আপনি জানেন আপনার আইডি আছে, আমার আইডিতে কত ফলোয়ার আপনি জানেন? কত ফলোয়ার? হ্যাঁ, কত ফলোয়ার আপনার আইডিতে? আপনি যেভাবে বলতেছেন মনে হয় কি জানো। কত ফলোয়ার আপনার আইডিতে? দেখাবো আপনাকে, দেখেন, আসেন। আপনি যেভাবে বলতেছেন মনে হইতেছে আমি এখানে একটা ভাব নিয়ে চলতেছি, আপনি না? আচ্ছা এটা ভাবতেছেন আপনি? আচ্ছা দেখেন কত ফলোয়ার আপনার আইডিতে? আপনি যে কাহিনীটা শুরু করছেন আমার সাথে, সবসময় শুনেন, মানুষের হুকুম নিয়ে তারপরে আপনি কথা বলবেন, বুঝছেন? আচ্ছা, আর কারো ব্যক্তিগত ব্যাপারে না গোলাবেন না। আচ্ছা দেখি আপনার কত ফলোয়ার। আপনি তো 500 ফলোয়ার। এই মিয়া, আপনি কি চোখে সমস্যা? কত? হ্যাঁ, 500 ফলোয়ার হইব কি লিগা? কত? আপনি দেখতেছেন না? কত বলেন কত?
আপনারা বলতে হইব আমি দেখলাম 500 ফলোয়ার না আমার কাছে আপনার কাছে কৈফত দিতে হইব না তো আমার আমি কৈফত দিতে হইব ফলোয়ার নিয়ে আইছে এই জায়গা টিকটক ভিডিও বানাইতে আইছে আমার ফলোয়ার আপনি জানেন কত আপনার ফলোয়ার কত সেটা আমার জানার দরকার নাই দেখেন কত ফলোয়ার আপনি দেখেন আমার সার্চ দেওয়া লাগবে না আপনি এসে আমার জিজ্ঞাসা করলেন কেন কি বলবো টিকটকার যে আসলে প্রতিবন্ধী তার প্রমাণ এই যে এই ভিডিও তো আপনারা পাইছেন বড় প্রতিবন্ধী ওইসে আপনি কথা বললেন না আপনি কথা বললেন